বাংলাদেশের সঙ্গে পর্যটন ও বাণিজ্যের সম্পর্ক আরও বাড়াতে চায় নেপাল। এক্ষেত্রে স্থলপথে যোগাযোগের উপর বেশি গুরুত্ব দিচ্ছে দেশটি। বাংলাদেশের সঙ্গে নেপালে রেল যোগাযোগ স্থাপন করা গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। রোহিঙ্গা ইস্যুতে নেপাল বাংলাদেশের সঙ্গে রয়েছে। নেপাল মনে করে আফগানিস্তানের ভাগ্য তার জনগণেরাই নির্ধারণ করা উচিত। মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বানশীধর মিশ্র এইসব মন্তব্য করেছেন। এছাড়া সার্ক ও বিমস্টেককে কার্যকর করা, এই অঞ্চলে ভ্যাকসিন ডিপ্লোমেসি সহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা করেছেন রাষ্ট্রদূত। বাংলাদেশ নেপাল সবসময় খুব ভালো বন্ধু। দুদেশের মাঝে সম্পর্ক সবসময় চমৎকার। সম্পর্কটা কেবল দুদেশের সরকারের মধ্যেই নয়, জনগণের সঙ্গেও জনগণের মধ্যে বিদ্যমান। সরকার পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ, এতে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। দুই দেশের সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে। নতুন সরকারের সময়ও তা অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। নেপালের দিক থেকেও ইতিবাচক সাড়া এসেছে। তারা দুজনেই দুই দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে করোনা মোকাবেলায় ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়। এই ফান্ডের মাধ্যমে বাংলাদেশ নেপালকেও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে। এছাড়া সার্কের আরও অনেক কাজ চলমান, যেমন সার্ক এগ্রিকালচার সেন্টার, যার প্রধান কার্যালয় বাংলাদেশে। একাডেমিক এরিয়াতেও নানা কাজ হচ্ছে। সুতরাং অনেক কাজই হচ্ছে বাংলাদেশে। কিন্তু রাজনৈতিকভাবে এটা অকার্যকর হয়ে পড়েছে। একে কার্যকর করতে হবে। বিমস্টেককেও মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল। দক্ষিণ এশিয়ার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যেমন মিয়ানমার, থাইল্যান্ডও এখানে রয়েছে। বিমস্টেককে গতিশীল করতে সদস্য দেশগুলোকে এখানে পরিচালক পাঠাতে বলা হয়েছে, কারণ থাইল্যান্ড বা শ্রীলঙ্কার মতো দেশ এখানে পরিচালক পাঠায়নি। 2020 সালের মধ্যে তারা পাঠানোর কথা ছিল, তারা রাজিও ছিল, কিন্তু মহামারীর কারণে তা হয়নি। এই অঞ্চলের দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নের জন্য বিমস্টেক কার্যকর হওয়া খুব জরুরি। এখনও প্রত্যাশা অনুযায়ী কাজ না এগুলে সংস্থাটির ব্যাপক সম্ভাবনা রয়েছে। নেপাল এবং বাংলাদেশ উভয় দেশই একই রকমভাবে ভ্যাকসিন ডিপ্লোমেসির শিকার হয়েছে। ভারত একেবারে শুরুতেই একই সময় দুই দেশকে সেরামের উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন দিয়েছিল। আমরা খুবই আশাবাদী হয়েছিলাম। তারা বিক্রির প্রস্তাব দিলে নেপাল বাংলাদেশ উভয় অগ্রিম টাকা পরিশোধ করেছিল। কিন্তু 30 লাখের জায়গায় তারা নেপালে 10 লাখ ভ্যাকসিন দেয়। বাংলাদেশের ক্ষেত্রে এমন হয়েছে শুধু সংখ্যাটায় পার্থক্য। ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমরা কেউই প্রতিশ্রুত ভ্যাকসিন পাইনি। আমাদের টিকাদানে বিঘ্ন ঘটেছে। আর সব দেশই তখন আরও ভ্যাকসিন পেতে ঝাঁপিয়ে পড়েছিল। অনেক বছর ধরেই অনেক নেপালি মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছে। তাই এখন নেপালের অনেক বড় চিকিৎসক এবং কর্মকর্তাই বাংলাদেশে পড়াশোনা সম্পন্ন করা। এখানে পড়াশোনা করা নেপালি শিক্ষার্থীদের সংগঠনও রয়েছে। নেপালের মেডিকেল কোর্সগুলো বাংলাদেশের মতোই এবং আমরা একই ধরনের ওষুধ ব্যবহার করি। নেপাল প্রধানত যে 3টি দেশ থেকে ওষুধ আমদানি করে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো নেপালে বিনিয়োগ করে লাভবান হতে পারে। আমরা জমি দেওয়া থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করব। তারা সেখানে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উৎপাদনেও যেতে পারে। অনেকের সঙ্গে আলাপও হয়েছে নেপালের। তারা সেখানে কাজ করতে বেশ আগ্রহীও, কিন্তু মহামারীর কারণে অনেক কিছু আটকে আছে। 4000-এর বেশি নেপালি বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ইত্যাদিতে পড়াশোনা করছেন। বাংলাদেশ সরকার প্রতি বছর 23 জন নেপালি শিক্ষার্থীকে ফ্রি মেডিকেল স্কলারশিপ দিচ্ছে। সেজন্য নেপাল বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। নিজ দেশের পর নেপালিরা বাংলাদেশকে তাদের সবচেয়ে আপন বলে মনে করে। সুতরাং এই শিক্ষার্থীরা দুই দেশের জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। করোনার আগে নেপালে বাংলাদেশি ট্যুরিস্টদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে সংখ্যাটা সন্তোষজনক নয়। বাংলাদেশ আর নেপালের মাঝে ন্যূনতম দূরত্ব মাত্র কয়েক মাইলের। 30 বছর আগেও দুই দেশের মানুষ একে অন্যের হাটবাজারে যেত, কিন্তু এখন 16.5 কোটি জনসংখ্যার বাংলাদেশের মানুষের হিসেবে খুব কম মানুষই নেপালে যায়। প্রতি বছর সর্বোচ্চ মাত্র 30,000 বাংলাদেশি নেপালে যায়। এটা মোটেও সন্তোষজনক সংখ্যা নয়। এর কারণ দুর্বল যোগাযোগ ব্যবস্থা। তাছাড়া আমরা ভিসা অ্যারেঞ্জমেন্ট নিয়ে খুব একটা কাজও করিনি। দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশ বিমানে ফ্লাইটই নেপালে যেত। এছাড়া 2018 সালে বিমান দুর্ঘটনার জন্য দায়ী, যদিও সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা ছিল না। বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দলও নেপালে গিয়ে তা দেখেছে। সেটা ছিল পাইলটের একটি ভুল। এখন কাঠমান্ডু বিমানবন্দর অনেক বেশি নিরাপদ। নেপালে এখন 54টি বিমানবন্দর রয়েছে। সরকার আরও 2টি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা গ্রহণও করেছে, তার মধ্যে একটি পোখরা। আমরা পোখরার সঙ্গে বাংলাদেশের অঞ্চলগুলোর সরাসরি যোগাযোগের কথা ভাবছি। বাংলাদেশের সঙ্গে নেপালের যোগাযোগ বাড়াতে হবে এবং সেটা স্থলপথে, কারণ বিমানে করে মানুষের খুব বেশি যাতায়াত আশা করা যায় না। বিবিআইএনের আওতায় ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে নেপালে সরাসরি যান চলাচল শুরু হচ্ছে। শুরুতে ভুটানও থাকার কথা ছিল, পরে ওরা আর থাকেনি। যাই হোক, করোনার প্রকোপ কমলে আগামী 2-3 মাসের মধ্যেই আলোচনার মাধ্যমে এটা শুরু করা হবে। বিবিআইএন হবে গেম চেঞ্জার। এটা চালু হলে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক নেপালে যাবেন।
তবে এটা সত্য, বাংলাদেশের জন্য নেপালে যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতাও আছে। ভারত প্রতি বছর 30 লাখ বাংলাদেশিকে ভিসা দেয়। এগুলো সবই মাল্টিপল এন্ট্রি ভিসা, যার মানে ভিসাপ্রাপ্তরা ভারত থেকে বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবেন। কিন্তু ভারত সেখান থেকে নেপালে যাওয়ার অনুমতি দেয় না। বাংলাদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে নেপাল দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। একটি হলো জ্বালানি খাত। এক্ষেত্রে দুই দেশ অনেক এগিয়েছে। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বিষয়ে চুক্তির ক্ষেত্রে নেপাল অনেক দূর এগিয়েছে। আশা করি মহামারী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। এজন্য নেপালের পক্ষ থেকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ নেপাল তাদের ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন ডেভেলপ না করা পর্যন্ত ভারত তাদের নিজেদের গ্রিড থেকে ট্রান্সমিশন লাইন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ নিয়েও আলোচনা চলছে। এই বিদ্যুতে কয়লা পড়বে না বলে পরিবেশের জন্য ভালো হবে। জ্বালানি খাতে আশার আলো দেখা গেল পণ্যদ্রব্য বাণিজ্যের ক্ষেত্রে বিষয়টি হতাশাব্যঞ্জক। এত কাছের দেশ হয়েও বাণিজ্য খুব কম। সেজন্য নেপাল পিটিএ চুক্তি চাচ্ছে। সবকিছু প্রস্তুত। নেপাল আশা করছে 2-3 মাসের মধ্যে চুক্তিটা হয়ে যাবে। এর মাধ্যমে বাণিজ্যের নতুন দিগন্তের সূচনা হবে। বাঁধাকপি, টমেটো, মৌসুমি ফলের মতো পণ্য এখানে অনেক দামি হলেও নেপালে খুবই সস্তা। নেপাল এগুলো বাংলাদেশে সরবরাহ করতে পারে। আবার বিপরীতটাও হতে পারে। আমাদের দুদেশের উচিত নিজেদের জনগণের স্বার্থে বাণিজ্যের ক্ষেত্রে বাধাগুলো দূর করা।